আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। গতকালকে একটি ভিডিও করেছিলাম আমি, বিষয়টা ছিল সীমান্তে উত্তেজনা। তার আগের দিনও একটা নিউজ আপনাদেরকে দিয়েছিলাম। একটা সীমান্তে 5 কিলোমিটারের মতো নদী উদ্ধার হয়েছে। গতকালকে বলেছিলাম চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে, সেখানে এই বিএসএফ জোরপূর্বক নোম্যান্স ল্যান্ডের ভিতরে 50 গজ ভিতরে এসে তারা যে জায়গাটা মূলত বাংলাদেশের জায়গা, সেখানে তারা কাঁটাতারে বেড়া দিচ্ছিল। সেটা নিয়ে গত 6 তারিখ 7 তারিখ সারা দিন সেখানে উত্তেজনা বিরাজ করছিল। 6 তারিখে একবার পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত না হয়, তারা চলে যায়। 7 তারিখে আবারও এসে তারা যখন সেখানে বেড়া দেওয়ার চেষ্টা করে, বিজিবি আবারও সেখানে কড়া প্রতিবাদ করে শক্ত অবস্থান নেয় এবং তারা তাদের সেখান থেকে পিছপা হয়নি এবং তারা দমে যায়নি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা শক্তির জায়গা, যে আলহামদুলিল্লাহ এই সরকার আসার পরে সীমান্তের যেই আশানুরূপ আমাদের উন্নতি আমরা আশা করেছিলাম, কিছুটা প্রতিফলন ঘটছে। আমরা দেখছি বিভিন্ন প্রান্তেই এই নিউজগুলি আসতেছে। মূলত সরকারের ভাব যখন, চিন্তা চেতনা যখন পরিবর্তন হয়েছে, সরকার যখন তাদেরকে ঘোষণা দিয়েছে যে এখন থেকে সেখানে সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ হয়ে গিয়েছে, এখন কোনো লেজুর ভিত্তিক সরকার নয়, এখন ভারতের পাঁচাটা কোনো সরকার ক্ষমতায় নেই, যে কারণে আমরা এখন আর সীমান্তে পিঠ দেখাতে পারবো না, পিঠ দেখাবো না, আমরা তাদেরকে বুক দেখাবো, অর্থাৎ সেখানে বুক চিতিয়ে লড়াই করব। ঠিক সে কারণেই আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি বিএসএফ এর সিদ্ধান্তগুলি তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে এবং তারা তাদের কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে বা তাদের খবরদারি করতে বন্ধ করতে বাধ্য হচ্ছে। এটা একটা শুভ সংবাদ। তো আজকে আমি যে নিউজটা মূলত আপনাদেরকে জানাচ্ছি, সংবাদটা সেটা হচ্ছে শিবগঞ্জে যেই দীর্ঘ 3 দিন যাবৎ সেখানে একটা উত্তেজনা বিরাজ করতেছিল। গতকালকে দেখলাম দুনো দেশের ওই স্থানীয়, ওখানে যারা বসবাসরত, বাংলাদেশের স্থানীয় বসবাসরত বিজেপির সাথে সাপোর্ট দিয়ে তাদেরকে শক্তি যোগান দিচ্ছিল। অপর দিকে ইন্ডিয়ার সেখানে যারা বসবাসরত তারা বিএসএফ এর সাথে এসে সেখানে তাদেরকে সাপোর্ট দিয়ে শক্তি যোগান দিচ্ছিল। এরপরে আরেকটা ভয়ঙ্কর নিউজ দেখলাম, সেখানে ইন্ডিয়ান লোকজন তারা একেবারে সরাসরি অস্ত্র হাতে, হ্যাঁ, মরণাস্ত্র যেগুলি, সেই অস্ত্র হাতে তারা বিএসএফ এর সাথে অবস্থান নিচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং আইন বহির্ভূত, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি কারণ। এরপরে গতকালকে সর্বশেষ বিএসএফ এবং বিজিবি তারা আবারও পতাকা বৈঠক করে, কারণ এই উত্তপ্ত পরিস্থিতি গড়াইতে থাকলে আমি বলেছিলাম যে এটা একটা ভয়ঙ্কর সংকেত যোগাচ্ছে। এই অবস্থার যদি শেষ না করা যায়, যদি কোনো মানে সমাধান এখানে না আসে, তাহলে রক্তপাতের দিকে গড়াবে এবং দুই দেশ সংঘর্ষে এখান থেকে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত এই এলাকায় সেখানে দুই দেশের জনগণ সেখানে সম্পৃক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ দুনো দেশের পতাকা বৈঠকের পরে বিএসএফ অবশেষে তাদের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। মূলত বিজিবির শক্ত অবস্থানের কারণে বিজিবি বারবার মানচিত্র দেখিয়ে তাদেরকে বলেছে যে এই দেখেন মানচিত্র, এই মানচিত্র অনুযায়ী এই জায়গাটা আমাদের। যেহেতু সেই জায়গাটা ওখানে বিশাল একটা এরিয়া, কাঁটাতারের বেড়া মুক্ত ছিল, সেই জায়গাটায় তারা আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে তারা কাঁটাতারের বেড়া মূলত দিচ্ছিল। এরকম একটা তর্ক বিতর্কের পরে সর্বশেষ তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি যদি একটু যমুনা টিভির নিউজ থেকে একটু বলি আপনাদেরকে, যে চাঁপাই নবাবগঞ্জ যে বিষয়টা, সেটা হেডকোয়ার্টারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত চাঁপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে এমনটা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি জানায় গতকাল বুধবার 8 জানুয়ারি পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, আর ভারতের হয়ে আলোচনায় বসেন 118 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ড্যান্ট সুরাজ সিং। বৈঠকে বিজিবি জানায় সমঝোতা ছাড়া নোম্যান্স ল্যান্ডে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এটা শক্ত অবস্থান, একদম স্পষ্ট ভাষায় তারা বলে দেন। পরে এ বিষয়ে হেডকোয়ার্টারের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে বিএসএফ। অর্থাৎ বিএসএফ মোটামুটি তাদের সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হয়েছে এবং সর্বশেষ তারা একটা মান রক্ষার কারণে বলেছেন যে হেডকোয়ার্টার থেকে যতক্ষণ বন্ধু সিদ্ধান্ত আমাদের না আসবে ততক্ষণ আমরা ঠিক আছে, আমরা বন্ধ রাখলাম। তার মানে হেডকোয়ার্টারের সিদ্ধান্ত আসলে তারা আবারও শুরু করবে, এমন একটা এখানে অশনি সংকেত রয়ে গেছে। কিন্তু এরপরে দুই বাহিনী জয়েন্ট রেকর্ড ডিসকাশন জেআরডি অনুযায়ী কাজ করতে সম্মত হয়। অর্থাৎ এখানে জেআরডি অনুযায়ী এই
150-300 মিটারের ভিতরে মূলত কোনো স্থাপনা করা নিষিদ্ধ। যদি করতে হয় তাহলে দুনো দেশের সমঝোতার ভিত্তিতে করতে হবে। যেহেতু এখানে বাংলাদেশ বিরোধিতা করতেছে, ভেটো দিয়েছে, এখানে করার কোনো সুযোগ নেই। যদি সেটা তাদের সীমানাও হতো, এরপরে বাংলাদেশ দাবি করেছে সীমানাটা তাদের, অতএব এখানে তো কোনোভাবেই করতে পারবে না তারা। তাই সীমান্তে মোতায়েন করা দুই দেশের অতিরিক্ত সদস্য সরিয়ে নিয়েছে বিজিবি ও বিএসএফ। মানে গতকালকে বেশ অতিরিক্ত ওখানে বিজিবিও মোতায়েন করা হয়েছিল, ওদিকে বিএসএফও মোতায়েন করেছিল, কারণ উত্তপ্ত পরিবেশ মোকাবেলা করার জন্য যার যতটুকু শক্তি সঞ্চয় করা দরকার সেটা তারা করেছিল। কিন্তু যখন এই পতাকা বৈঠকের পরে বিষয়টা সমাধান হয়ে গিয়েছে, তো এরপরে বিজিবিও তাদের অতিরিক্ত সদস্য সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছে, ওদিকে বিএসএফও তাদের অতিরিক্ত যে সদস্য তারা এনেছিল তাদেরকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে খুশি সংবাদ। আর এর আগে 6 জানুয়ারি থেকে বিএসএফ সদস্যরা শূন্য রেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন করতে শুরু করলে সীমান্ত উত্তেজনা দেখা দেয়। এর জের বিজিবি ও বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। মূলত আমি যে বলতেছিলাম এর আগে যে 6 তারিখ থেকে শুরু হয়েছে, 6, 7, অবশেষে 8 তারিখ কালকে গিয়ে সেই উত্তেজনা প্রশমন হয়েছে এবং বাংলাদেশের একটি বিজয় অর্জিত হয়েছে। খণ্ডকালীন বা ছোট আংশিক হোক বা ছোট পরিসরে হোক, বিজয় তো বিজয়ী। অর্থাৎ এখানে ইন্ডিয়া যেই সবসময় খবরদারি করতো, একচেটিয়া ভাবে তারা তাদের একচ্ছত্র আধিপত্য সেখানে বিস্তার করত। যেমন যেখানে তারা কাঁটাতারে বেড়া দিচ্ছিল, এই জায়গায় তারা একটা রাস্তা নির্মাণ করেছে বিগত 6-6.5 মাস আগে, অর্থাৎ বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের ঠিক আগ মুহূর্তে। তখন কিন্তু হাসিনা সরকার তাদেরকে বাধা দেয়নি। ইভেন এর আগ পর্যন্ত যতগুলি কাঁটাতারে বেড়া হয়েছে প্রত্যেকটা কাঁটাতারে বেড়া তারা অবৈধভাবে দিয়েছে, কারণ নোম্যান্স ল্যান্ডের ভিতরে কোনো স্থাপনা নিষিদ্ধ, অথচ তারা একেবারে 0 পয়েন্টের 1-2 মিটারের ভিতরেই বা 5-10 মিটারের ভিতরেই তারা পুরা সীমান্তের কাঁটাতারে বেড়াটা সাধারণত দিয়েছে। আমি যত জায়গায় গিয়েছি সীমান্তের প্রত্যেকটা জায়গার একই চিত্র দেখেছি, অথচ এটা সম্পূর্ণভাবে অবৈধ যে আপনি নোম্যান্স ল্যান্ডের ভিতরে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে 150 মিটার, এদিকে 150 মিটার, দুনো দেশে 300 মিটারকে ছেড়ে দিয়ে তারপরে তাদের স্থাপনা করবে। সাথে সাথে আমি আরেকটা আহ্বান করেছিলাম, সেটা আবার আমি স্মরণ করে দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে যে এই নোম্যান্স ল্যান্ডের থেকে 150 মিটারের ভিতরে বিএসএফ এর অসংখ্য ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পগুলি দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে এবং এটি নিয়ে বিজেপির জোরালো আপত্তি করতে হবে এবং আপত্তির মুখে তাদেরকে বাধ্য করতে হবে তাদের ক্যাম্প দূরে কোথাও সরিয়ে নেওয়া। যেমন আমি পরশুরামের ঘটনা বলেছিলাম যে পরশুরাম সেখানে যে ইটা রয়েছে, সীমান্তটা রয়েছে, সেই সীমান্তে ঠিক 0 পয়েন্টের 10 মিটারের ভিতরে আমাদের বিজিবির আগের পাকিস্তান আমলে আমাদের একটা ক্যাম্প ছিল, ছোট্ট একটা ঘর ছিল সেখানে। সেখানে এখনো বিজিবি কেউ থাকে না, বিজিবির ক্যাম্পটা প্রায় 250-300 মিটার দূরে অবস্থান করতেছে বর্তমানে। কিন্তু ঠিক তার উল্টা পাশে 10-15 মিটার বা 20 মিটারের ভিতরেই আমি দেখেছি বিএসএফ এর ক্যাম্প, একটা টিন সেট ঘর। এই ক্যাম্পগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই স্পর্শকাতর বিষয়। এখানে আমাদের বাংলাদেশের নেগোসিয়েশন ছাড়া কোনোভাবেই তারা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, ওখানে বসবাসও করতে পারবে না। তারা যদি ওখানে থাকে ঠিক সম পরিমাণ দূরত্বে আমাদের বিজিবিও থাকতে হবে, তাহলে সংঘর্ষ আরো বেশি আসার সম্ভাবনা রয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ কাজ হচ্ছে যে তাদেরকে সেখান থেকে হটানোর ব্যবস্থা করা। সেটার জন্য প্রথম বিজিবির পক্ষ থেকে সেখানে ভূমিকা পালন করতে হবে। পরবর্তীতে প্রয়োজনে রাষ্ট্র সেখানে ইনভলভ হবে, রাষ্ট্রীয়ভাবে সেটা একটা সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং সেভাবেই আমাদের সমাধান আসবে এবং প্রত্যেকটা আমাদের যতগুলি সীমান্ত এরিয়া আছে, টোটাল প্রায় 25,000 মাইলের উপরে আমাদের যে সীমান্ত এলাকা ভারতের সাথে, সেই সীমান্ত এলাকা আমাদের সুরক্ষিত থাক এবং আমরা সেখানে যেন নির্ভয়ে নির্ভীকভাবে বুক চিতিয়ে আমাদের সীমান্ত রক্ষা করতে পারি। জওয়ানদের সেই সাহস এবং নির্ভীকতা কামনা করে আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।